আরে এবার হেঁটছে না। ইয়ে উঠে আছে যে উপরে ক্রস চিহ্ন হিসেবে। আমার স্ক্রিন রেকর্ডারের আইকনটা এখানেই যে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, আমি আর ওখানে চাপ দিতে পারতেছি না। আচ্ছা যাই হোক, এটা ছোট করে নিয়ে আমি ঢুকি আপাতত। তো এখানে যায় আপনি ইউটিউব স্টুডিওতে ঢুকবেন। আমি এটা ছোট করে ঢুকেলাম কারণ ওখানে স্ক্রিন রেকর্ডারের আইকন চলে আসে। আর আপনার প্রথম পর্যায়ে ওখানে যেহেতু নতুন জিমেইল, ওখানে জাস্ট ওখানে আপনার লেখা থাকবে ক্রিয়েট এ চ্যানেল। জাস্ট আপনারা খালি ওই ক্রিয়েট এ চ্যানেলে চাপ দিলে আপনার ইউটিউব চ্যানেল কিন্তু মানে ক্রিয়েট হয়ে যাবে। তো ক্রিয়েট করাটা অতটা মানে গুরুত্বপূর্ণ কোনো বিষয় না। আর ওটা আপনারা যাই সবাই পারবেন, আর যারা যারা পারবেন না আখিয়াপুর মতো আমাকে বলবেন। ওখানে জাস্ট লেখা থাকবে ক্রিয়েট এ চ্যানেল, ওখানে চাপ দিলে চ্যানেল হয়ে যাবে। তারপরে আপনারা ওখানে ইউটিউব স্টুডিও একটা অপশন আসবে, স্টুডিওতে আসবে। আসার পরে আমাদের মেইন কাজ যেটা হচ্ছে, আচ্ছা আমাদের কাস্টমাইজ চ্যানেলে ঢুকতে হবে। এখান থেকে সরাসরি আসবে কি, এই যে আসছে। তো এখানে দেখেন নিচের দিকে একটু স্ক্রল করলে পরে কাস্টমাইজ অপশন পাবেন। তো কাস্টমাইজে থেকে এখানে আপনি একটা ইউটিউবের চ্যানেলের জন্য আপনার ক্যাটাগরি অনুযায়ী একটা ব্যানার তৈরি করবেন। তো আর ব্যানারটার সাইজ হবে 2048x1152 আর এটার সাইজ হতে হবে 6 MB নিচে, 6 MB উপরে আপনার ফাইল হলে পারে এটা নিবে না। আর এটা হচ্ছে প্রোফাইল পিকচার, আপনার এটা পিক্সেল হতে হবে 98x98 পিক্সেল, আর এবং এই ছবিটা হতে হবে আপনার 4 MB নিচে। তো আপনাদের তো এটা আমি তৈরি করা দেখাই দিছি কিভাবে তৈরি করবেন। আপনারা এটা সিম্পলি ক্যানভা থেকে তৈরি করে নেবেন। তো ধরেন আমি এখানে একটা বানায় রাখছি, আমি ওটা এখানে আপলোড করে দেখাই। এখন আমি এখানে একটা ইউটিউবের ব্যানার বানায় রাখছিলাম, ওইটা এখানে আপলোড দিয়ে দিলাম। এটাও চেঞ্জ করে নিই। আর এটা আমি প্রোফাইল হিসাবে এটাই দিচ্ছি। আচ্ছা, এখানে আমার চ্যানেলের ব্যানার আর প্রোফাইল দেওয়া শেষ। এখন আসবে আপনার চ্যানেলের নাম। আপনার চ্যানেলের নাম কি দিবেন সে এখানে আপনার ইচ্ছা মতো আপনি এখানে নাম দিয়ে দিবেন। আমি এখানে কোনো নাম পরিবর্তন করতেছি না। আর হ্যান্ডেল নেম আপনার চ্যানেলের পরবর্তীতে আসতেছে। হ্যান্ডেল নেম দেখতে পারতেছেন কিনা বললেন, এই যে হ্যান্ডেল নেম। তো এখানে যে হ্যান্ডেল নেম আসছে, তো আপনারা এখানে হ্যান্ডেল নামটা কি করবেন, আপনার ইউটিউবের যে নাম দিবেন, তো ইউটিউবের নামটাই এখানে আপনারা ছোট হাতের লেটারে, সবগুলোই ছোট হাতের লেটারে দিয়ে দিবেন। এটা হচ্ছে আপনার চ্যানেলটা যখন কেউ সার্চ করবে এই নামে, তখন আপনার চ্যানেলটা পাবে। তো আপনারা এগুলো সবগুলোই ছোট হাতের দিয়ে দিবেন। এখানে মাঝখানে বড় মানে ডিফল্ট ভাবে আপনার চ্যানেলের নামটা চলে আসবে। তো আপনি এখানে সবগুলো ছোট হাতের দিয়ে দিবেন। আর তারপরে আসবে হচ্ছে আপনার ডেসক্রিপশন, এটা হচ্ছে আপনার বাই ডিফল্ট, এটা হচ্ছে আপনার চ্যানেল ডেসক্রিপশন। অর্থাৎ আপনার কোনো ভিউয়ার যখন আপনার চ্যানেলে ঢুকবে, তো আপনার এই ডেসক্রিপশনটা দেখতে পারবে। তো আপনি চাইলে এটা ম্যানুয়ালি তৈরি করতে পারেন, বা আপনারা চাইলে এটা এআই এর মাধ্যমে কিভাবে তৈরি করবেন আমি দেখাই একটু। এটার জন্য আপনারা চ্যাট জিপিটি ইউজ করবেন। এই যে চ্যাট জিপিটি লেখা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। তো ওখানে আপনাদের লগ ইন করে নেবেন, বা যদি কারো অ্যাকাউন্ট না থাকে চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট করে নেবেন। করে নেওয়ার পরে এখানে আপনি চাইলে কিন্তু এআই এর মাধ্যমে আপনি আপনার চ্যানেলের যে ডিফল্ট ডেসক্রিপশন ওটা ভিজিটরদের জন্য রেখে দিতে পারেন। আমি যদি এখানে সার্চ করি জেনারেটেড ডেসক্রিপশন, জেনারেটে ডেসক্রিপশন ফর ইউটিউব চ্যানেল। তো দেখেন এখানে কিন্তু তার একটা ডেসক্রিপশন আমাকে বানায় দিছে। আমি এটা কপি করে নিই, এখান থেকে কপি করে নিয়ে কাস্টমাইজে আসি, ডেসক্রিপশন এখানে আমি ওটাকে পেস্ট করে দিচ্ছি। তারপরে ওখানে ওইদের আমি সরাসরি কপি করছিলাম, উপরের কিছু অংশ চলে আসছে, আমি ওগুলো কাটে দিচ্ছি। তারপরে ওয়েলকাম টু ইওর নেম, এখানে আপনার চ্যানেলের নাম দিবেন। আমি এটা কপি করে নিয়ে আমার ধরেন চ্যানেলের নাম এটাই, আমি এখানে আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি।
আচ্ছা, তো এখানে ওটা মোটামুটি একটা ব্যাচ। আর এই ডেসক্রিপশনের মধ্যে আপনারা চাইলে যখন আপনার চ্যানেলটা বড় হয়ে যাবে আপনি এখানে স্পন্সরশিপ জিমেইল দিতে পারেন। তো কেউ যদি আপনাকে সাথে কেউ আপনাকে কোনো স্পন্সর করতে চাইলে তারা এখান থেকে আপনার সাথে যোগাযোগ করতে পারবে। আর এই স্পন্সর জিমেইলটা আর আপনার ইউটিউবের জিমেইলটা দুইটা আলাদা আলাদা হবে। আপনি সরাসরি এখানে আপনার ইউটিউব যে জিমেইল দিয়া ইউটিউব চ্যানেল করছেন সেই জিমেইলটা এখানে কখনোই দেবেন না। এখানে একটা নতুন জিমেইল দিয়ে দিবেন। তারপরে এখানে আছে অ্যাড ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে আপনার যে ডেসক্রিপশন এটার হচ্ছে বাংলা করে দিবেন। আপনি যদি বাংলাদেশে অডিয়েন্স টার্গেট করে আপনার চ্যানেলটা করতে চান তো এখানে আপনি এসে এই যে ডেসক্রিপশনটা আপনি ইংরেজিতে বানাইছেন এখানে চাইলে আপনি এটা কপি কইরা আপনি এখানে আসেন গুগল ট্রান্সলেটে আসেন, গুগল ট্রান্সলেট ইংরেজি। আচ্ছা, এটা আমি পেস্ট করে নিই। এই যে আমি ইংরেজি থেকে এখানে বাংলা নিয়ে নিলাম, নিয়ে এখন এটুকু কপি করে নিব। আমি এটা কপি করে নিলাম। তারপরে এখানে আইসা অ্যাড ল্যাঙ্গুয়েজ, এখানে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। আমি যেহেতু এটা বাংলা ট্রান্সলেট করে নিয়ে আসছি বাংলা সিলেক্ট করলাম। এখানে আপনার চ্যানেল নেম, তারপরে এটার যেটা আমি কপি করে আনলাম এখানে দিয়ে দিলাম। তারপরে চ্যানেল নেম দেওয়া লাগবে এখানে। আচ্ছা, আমি এখানে টাইপ করে দিচ্ছি ম্যানুয়ালি। এখানে আপনি যে এটা ইংরেজিতে আছে আপনি ইংরেজি করে দিবেন, ইংলিশ। তারপর এখানে ডান দিয়ে দিলে আপনার মানে ডেসক্রিপশন দুইটা ভাষায় হয়ে গেল। আপনি যে এখন ইংরেজিতে আছে এটা ইংরেজিতেই থাকবে, কেউ চাইলে আপনার এখানে ট্রান্সলেট করে বাংলাতেও নিতে পারে, দেখে নিতে পারবে আপনার ইয়েটা। আর হচ্ছে আপনার চ্যানেলের ইউআরএল, মানে অর্থাৎ আপনার চ্যানেলের লিঙ্ক এটা। আপনি এটা এখান থেকে কপি করে যদি কারোর সাথে শেয়ার করতে চান বা কাউকে বলেন যে ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিস, তো এই চ্যানেলটা এখান থেকে এই লিঙ্কটা আপনি এখান থেকে দিতে পারেন। তারপরে এখানে লিঙ্ক, অ্যাড লিঙ্ক, এখানে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারেন। যদি আপনি চান যে আপনি আমার এখানে ইউটিউব, আমার ইনস্টাগ্রাম আইডি, আমার ফেসবুক আইডি এখান থেকে অ্যাড করবো, অ্যাড করতে পারেন। তো এই যে অ্যাড এর লিঙ্ক যায়, এখানে আপনার লিঙ্কের টাইটেল ধরেন আপনি এখানে ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক অ্যাড করবেন, এখানে ফেসবুক লিখবেন আর আপনার ফেসবুক পেজ বা আপনার প্রোফাইল দেন, সেখানে এই লিঙ্কটা এখানে পেস্ট করবেন। তো এটা আপনি চাইলে করতে পারেন, আমি এখানে অ্যাড করতেছি না। তারপর কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে আপনি কন্ট্যাক্ট জিমেইল দিতে পারেন, যেটা আমি এই যে স্পন্সরের কথা বলছিলাম ওইটা। বা এখানে চাইলে এটা হচ্ছে আপনার ইউটিউব সাপোর্ট টিম আপনার সাথে যোগাযোগ করতে পারে, এখানে একটা অন্য একটা জিমেইল দিয়ে দিবেন। অন্য একটা জিমেইল দিয়ে দিবেন, এটা আপনার মানে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন সেই জিমেইলটা নয়, অন্য একটা আলাদা জিমেইল দিয়ে দিবেন। তারপরে নিচে আছে ভিডিও ওয়াটারমার্ক। আরে আরেকটা কল। আচ্ছা, নিচে আসছে ভিডিও ওয়াটারমার্ক। এক মিনিট একটু হোল্ড করি। আচ্ছা, যাই হোক। তারপরে আছে আমাদের ভিডিও ওয়াটারমার্ক। এখানে আপনার ভিডিওর যে চ্যানেলের যে একটা ইয়া বানাবেন, ব্যানার বানাবেন। তো ওটা যদি আপনার যদি ধরেন চ্যানেলের জন্য কোনো একটা লোগো ডিজাইন করে থাকেন, তো আপনি চাইলে সেইটা লোগো হিসাবে এখানে লাগাই দিতে পারেন। তো এটা ওয়াটারমার্ক হিসাবে আপনার ভিডিওর কর্নারে এটা অ্যাড হয়ে যাবে। আরে কল।
আচ্ছা, যাই হোক, আমার একটার পর একটা কল আসতে আছে। তো এখানে আপনার প্রথমে প্রোফাইলের বেসিক কাজগুলো এখানে কিন্তু শেষ। এখানে আপনার আর কিছু করা লাগবে না। তারপরে আমরা পরের অপশনে যাই, হোম ট্যাব। এখানে আপনার তেমন কিছু করা লাগবে না আপাতত। লেআউট ফর ইউ ভিডিওস। তো আপনারা যদি এখানে আপনার কি বলে আপনার চ্যানেলের ভিডিওগুলো বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী সাজাতে চান, তো এখানে সাজাতে পারেন। তো এটা আপনার, যেহেতু আপনি নতুন চ্যানেল করতেছেন, আপনার চ্যানেলে তো কোনো ভিডিও নাই, এটা কোনো দরকার নাই। এটা হচ্ছে ভিডিও প্লে লিস্ট। আপনার প্লে লিস্ট বলতে আপনার শর্টগুলো একই ক্যাটাগরি, শর্টগুলো একটা প্লে লিস্টে রাখতে পারেন, একই ক্যাটাগরির ভিডিওগুলো একটা প্লে লিস্টে রাখতে পারেন। তো এটা যখন আপনি ভিডিও মানে চ্যানেল বানানোর পর ভিডিও আপলোড করবেন, তখন এটার কাজ। এখন আপাতত এখানে আপনার কোনো কাজ নাই। তো এটা আমি পাবলিশ করে দিচ্ছি। তো মোটামুটি আমার চ্যানেলের প্রোফাইল কাস্টমাইজ করা শেষ। এখন আমরা যাচ্ছি চ্যানেলের যে মেইন বিষয়টা, ওখানে ঢুকবো। আচ্ছা, এখানে একটু লোড নিচ্ছে। আচ্ছা, এটা আমাদের সেভ হয়ে গেছে, কিন্তু আমরা এখন এটা যদি রিফ্রেশ দিই, দেখবেন যে আমাদের প্রোফাইল চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমরা আসবো আমাদের প্রোফাইলের কাজ শেষ। আমরা এরপর আসবো সেটিংসে। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, কেউ একজন মাইক অন করেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, 1 মিনিট আমি একটু দরজা খুলি। কেউ আচ্ছা, দেখেন, আমরা এখন পরবর্তীতে আপনাদের ফোন থেকে করলেও এই নিচের দিকে পাওয়া যাবেন, আর কম্পিউটার থেকে করলে পাওয়া যাবেন। আমি দেখাই দিই। এই যে সেটিংস, পরবর্তীতে আপনারা এই সেটিংসে ঢুকবেন। সেটিংসে চাপ দিই আমি। তারপরে দেখেন আছে এটা আপনার কারেন্সি। এখানে ইউএস ডলার কারেন্সি আছে, মানে আপনার রেভিনিউ যেটা আসবে ওটা ডলারে আসবে আর কি। আপনি চাইলে এখানে আপনার কারেন্সি চেঞ্জ করে নিতে পারেন। তো আমি চেঞ্জ করতেছি না, এটা ইউএস ডলারেই থাক। তারপরে আপলোড ডিফল্ট, এটাতে যাচ্ছি। তো দেখেন, এখানে আপনার ভিডিওর টাইটেল, আপনার প্রত্যেকটা ভিডিওতে টাইটেল কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে। কিন্তু আপনি যদি চান যে আমার ভিডিও টাইটেলের সাথে আমি প্রত্যেকটা ভিডিওতে আমি একটা একটা দুটা করে ট্যাগ অ্যাড করব, তো আপনি এখানে যদি যদি সেই ট্যাগটা অ্যাড করে দেন, আপনার প্রতিটা ভিডিওতে আলাদা আলাদা ভাবে কোনো ট্যাগ অ্যাড করা লাগবে না। এটা প্রত্যেকটা ভিডিওতে বাই ডিফল্ট লাগিয়ে যাবে। আপলোড করার সাথে সাথে অটোমেটিক দেখবেন যে সেই ট্যাগগুলো লেগে গেছে। ট্যাগগুলো এটা দিয়ে কিরকম হতে পারে? কোনো এটা দিয়ে যে কোনো ভিডিও আপলোড করলে ওইখানে ট্যাগ আলাদাভাবে ইউজ করা লাগবে না নাকি? না, আপনি যদি চান যে ডিফল্ট ভাবে আমার চ্যানেলটা ধরেন, আমি আমি ধরেন এটা একটা গেমিং চ্যানেল বানাচ্ছি, তো গেমিং চ্যানেলে আমি ধরেন আমি দুইটা ট্যাগ মানে লাগাই, রেগুলার দুইটা ট্যাগ ইউজ করতে চাই। একটা ধরেন আমি দেখাই দেই, একটা ধরেন হ্যাশট্যাগ গেমিং দিলাম, আর একটা ধরেন আমার চ্যানেলের নাম কিংবা আপনার গেমের নাম দিতে পারেন। আমার গেমের নাম আমি ধরেন পাবজির ভিডিও আপলোড দিব, পাবজি দিলাম। তো আপনি যখন ভিডিওটা আপলোড করবেন, এই ট্যাগ দুইটা আপনার টাইটেলের সাথে অটোমেটিক লেগে যাবে। তো আপনাকে আর ম্যানুয়ালি এই ট্যাগগুলো লাগানোর দরকার পড়বে না। তারপরে আসতেছে আপনার ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটা হচ্ছে আপনার ভিডিওর ডেসক্রিপশন। ভিডিওর নিচে দেখবেন যে প্রত্যেকটা ইউটিউবের ভিডিওর নিচে তারা ডেসক্রিপশন অ্যাড করে দেয়। তো ভিডিও ডেসক্রিপশনটা এখানে যখন অ্যাড করবেন, এটা বাই ডিফল্ট আপনার প্রতিটা ভিডিওতেই চলে যাবে। তখন আপনার আলাদা 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 ভাবে প্রতিটা ভিডিওতে মানে ডেসক্রিপশন দেওয়া লাগবে না। আপনি চাইলে সেখান থেকে এডিট করে নিতে পারেন। তো ভিডিও ডেসক্রিপশন আপনারা কিভাবে বানাবেন? আপনারা চাইলে সরাসরি চ্যাট জিপিটিতে বানায় নিতে পারেন, বা ভিডিও ডেসক্রিপশন কিন্তু একটা ভিডিওতে র্যাঙ্ক করাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা যখন আমরা এসইওর ক্লাসে যাব, এর পরবর্তীতে আমরা এসইওর ক্লাসে যাব, তখন আমরা দেখাবো যে কিভাবে ডেসক্রিপশনের মাধ্যমে ভিডিও র্যাঙ্ক করে।
তো আজকে যেহেতু আমরা চ্যানেল ক্রিয়েট দেখাচ্ছি, তো আমরা সেম ইয়াটাই এখান থেকে কপি করে নিয়ে এসে দিচ্ছি। পরবর্তীতে আমরা ডেসক্রিপশন জেনারেট করে দেখব, পাওয়ারফুল একটা ডেসক্রিপশন জেনারেট করব যেটা আমাদের ভিডিও র্যাঙ্ক করতে সহায়তা করবে। তো আমরা এখানে বাই ডিফল্ট এটাই লেখা দিচ্ছি। আর ডেসক্রিপশন সম্পর্কে আমি একটু বলি। ডেসক্রিপশন প্রথম অংশটুকু থাকবে আপনার ভিডিও সম্পর্কিত, অর্থাৎ আপনি যে ভিডিও বানাচ্ছেন সেই ভিডিও সম্পর্কিত কিছু লিখবেন। তারপরে আপনি সেই ভিডিও সম্পর্কিত কিছু ট্যাগ ইউজ করবেন। সেই ট্যাগটা আপনারা এখানে সর্বোচ্চ 3 থেকে 4টে অ্যাড করবেন। তারপরে আসবে আপনার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী, ভিডিওর টাইটেল অনুযায়ী, ভিডিওর টাইটেলের উপর ভিত্তি করে আপনি এখানে যে ইউটিউবে, অর্থাৎ আপনার ভিডিওটা কিভাবে মানুষ সার্চ করলে পাইতে পারে, এরকম পাশাপাশি বিভিন্ন ধরনের টাইটেল অনুযায়ী অনেকগুলো ট্যাগ মানে কিওয়ার্ড আপনারা ইউজ করতে পারেন। তার পরবর্তীতে তার নিচে থাকবে হচ্ছে আপনার ভিডিও যদি টাইম ল্যাম্প অ্যাড করতে চান, অর্থাৎ আমার ভিডিওতে দেখা যাচ্ছে যে প্রথম 10 সেকেন্ড ইন্ট্রো, পরবর্তী 10 সেকেন্ড একটা টপিক নিয়ে আলোচনা করছি, তার পরবর্তী 1 মিনিট আমি তার পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করছি। তো আপনি ওটা ওখান থেকে টাইম ল্যাপ অ্যাড করে দিবেন। তারপরে আপনারা যদি তার নিচে থাকবে আপনার সোশ্যাল মিডিয়া গুলো, অর্থাৎ আপনি যদি এখানে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাড করতে চান, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো দিতে পারেন। আচ্ছা, তারপরে আসলে ভিজিবিলিটি। আপনি যখন ভিডিওটা আপলোড করবেন, ভিডিওটা আপলোডের সময় আপনার ভিডিওটা এখানে পাবলিক করা আছে, অর্থাৎ আমার ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে সরাসরি মানুষের সামনে চলে যাবে। তো এইভাবে চাইলে কিন্তু এভাবে মানে আপনি যদি ভিজিবিলিটি পাবলিক রেখে দেন এখান থেকে, তো আপনি কিন্তু আপনার কন্টেন্ট গুলো সঠিকভাবে মেনটেন করতে পারবেন না। দেখা যাচ্ছে যে এখন একটা ভিডিও আপলোড করলাম, আমার ইন্টারনেট স্পিড অনেক ভালো, 10 মিনিটের মধ্যে হয়ে গেল, আমি ভিডিও পাবলিশ করতে যাচ্ছি 12টায়, আমি 11টা 50-এ আপলোডে দিয়ে দিলাম, 12টায় পাবলিশ হয়ে গেল। কিন্তু অন্য সময় দেখা যাচ্ছে আমার ইন্টারনেট স্পিড অনেক কম, আমি 50-এ দিছি, 12টা পার হয়ে গেছে, তো আমার ভিডিও পাবলিশ হচ্ছে না। তো সেই জন্য আপনারা চাইলে কিন্তু এখানে আপনারা আনলিস্টেড করে রাখবেন, অর্থাৎ এখানে আপনার ভিডিও আপলোড হয়ে যাবে কিন্তু মানুষের সামনে যাবে না, এটা আনলিস্টেড অবস্থায় থাকবে। তাদেরকে লিংক দিবেন, তারা দেখতে পারবে, অন্য কেউ দেখতে পারবে না। পরবর্তীতে আপনারা সেখানে টাইম শিডিউল করে দিতে পারেন, যে আপনি ওখানে একটা ভিডিওতে টাইম সেট করে দিলেন যে এটা আমার আজকে না, আমার ভিডিওটা কালকে 12টায় পাবলিশ হবে। আপনি সেখানে সেটা ডেট এবং সময় অনুযায়ী টাইম শিডিউল করে দিবেন। আমার পিসির স্ক্রিন দেখা যাচ্ছে কি? আমার ফোনে তো স্ক্রিন দেখা যায় না। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আপনি এখান থেকে ভিজিবিলিটি চ্যানেল ক্রিয়েটের সময় আনলিস্টেড রেখে দিবেন, যেন আপনার কন্টেন্টটা আপলোড হওয়ার সাথে সাথে মানুষের সামনে না চলে যায়। কারণ আমার কন্টেন্ট আপলোড হওয়ার পরে অনেক কাজ আছে কন্টেন্টের উপর। আপনার ভিডিওটাকে একটা সুন্দর থাম্বনেইল দিতে হবে, তারপর আপনার ভিডিওটাকে এসইও করতে হবে, তারপর ভিডিওর জন্য ব্যাকলিংক জেনারেট করতে হবে। তা না হলে তো আমার ভিডিও ভিউ আসবে না। আমি সরাসরি আপলোডে দিয়ে দিলাম, আপলোড করে দিলাম, ভিডিও পাবলিশ হয়ে গেল, যেমন তেমন একটা বিষয় হয়ে গেল, ভিডিওতে দেওয়া যাচ্ছে ভিউ টিউজ আসতেছে না। এভাবে আপনি চ্যানেল কখনোই গ্রো করতে পারবেন না। তারপরে আসতেছে ট্যাগ। ট্যাগ হচ্ছে আপনার এখানে বাই ডিফল্ট ট্যাগ আপনার হচ্ছে এখানে যে ট্যাগগুলো ইউজ করবেন আপনার ভিডিওতে, সেই ট্যাগগুলো বাই ডিফল্ট লাগিয়ে দেবে। তো আপনি আপনার ভিডিওতে ধরেন একটা গেমিং বিষয়ে, তো আপনি গেমিং এর বিষয়ে মানুষ কি এই ভিডিও পাওয়ার জন্য মানুষ কিভাবে সার্চ করতে পারে, তো সেই কিওয়ার্ড গুলো আপনারা সিলেক্ট করে এখানে দিয়ে দিবেন। এখানে আপনারা 8-10টা ট্যাগ ইউজ করতে পারেন। এখানে আপনার ট্যাগের মধ্যে আপনার চ্যানেলের নামও দিতে পারেন, যে আপনার চ্যানেলগুলো মানুষ মানে ট্যাগ চ্যানেলটা আপনারা মানুষ কি নামে সার্চ করলে পাবে, আপনার চ্যানেলের নাম দিবেন। তো আপনার নামটা যখন কেউ সার্চ করবে তখন আপনার চ্যানেলটা পাওয়া যাবে কিন্তু তারা সামনে। তো এটা গেল হচ্ছে আপনার আপলোড ডিফল্টের বিষয়টা। তো এখানে আপনারা ট্যাগ, তারপরে কিওয়ার্ড, এগুলো আমরা পরবর্তীতে এসইওর ক্লাসে দেখাবো। এখন আমি কোনো ট্যাগ করে রাখি নাই, আমরা এসইওর ক্লাসে দেখবো যে কিভাবে আপনারা পাওয়ারফুল ট্যাগ পাবেন। তো আর ট্যাগ বলতে আমি এখানে ধরেন আপনারা যখন আপনাদের তো কাজ দেওয়া থাকবে না, আপনারা এখানে চ্যানেল, আপনি যে ক্যাটাগরির চ্যানেল তৈরি করবেন, তো সেই ক্যাটাগরিতে মানুষ
এটা হচ্ছে গেমিং চ্যানেল। আমি একটু ইউটিউবে যাই, দেখা দিই। ধরেন আমার এটা হচ্ছে একটা চ্যানেল, ইউটিউব চ্যানেল। এখানে আমি পাবজির ভিডিও আপলোড করব। আমি এখানে পাবজি লিখে সার্চ করি। তো দেখেন মানুষ এখানে পাবজি ভিডিও পাওয়ার জন্য কি কি লিখে সার্চ করে। আমি এখান থেকে কপি করে নিচ্ছি। দেখেন পাবজি নিউ আপডেট, আমি প্রথমটা কপি করে নিলাম। তারপর আবার কাস্টমাইজ এসে আবার ট্যাগটা এখান থেকে পেস্ট করে দিচ্ছি। দেখেন এটা কিন্তু ট্যাগ নিয়ে নিছে। আমি আবার ওখান থেকে যাচ্ছি। মানুষ এখানে শুধু পাবজি লিখেও সার্চ করে। আমি এটা কপি করে এনে পেস্ট করে দিচ্ছি। তার পরবর্তীতে যাচ্ছি পাবজি মোবাইল। তারপরে আছে ধরেন পাবজি নিউ ইভেন্ট। আমি বেশি করতেছি না, আমি কয়েকটা অ্যাড করে আপনাদের জাস্ট দেখায় দিতেছি। তো এরকম ভাবে আপনারা এখানে 10-15টা ট্যাগ ইউজ করবেন। তো ইউজ করার পর তার পরবর্তীতে আসবে পারমিশনে। তারপর এখানে আরেকটা জিনিস আছে অ্যাডভান্স। এই যে অ্যাডভান্স, তো অ্যাডভান্সে আপনার চ্যানেলের ক্যাটাগরি, এখানে একটা জিনিসই সিলেক্ট করবেন আপনারা, সেটা হচ্ছে চ্যানেলের ক্যাটাগরি। আপনার চ্যানেলটা কোন বিষয়ের হচ্ছে। তো আপনার এই যে এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে। এই যে কার্স অ্যান্ড ভেহিকেলস, আপনি যদি বিভিন্ন কার বা গাড়ি, বাইক টাইক এ সম্পর্কে ভিডিও বানান তো আপনি এটা দিতে পারেন। তারপর কমেডি, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফিল অ্যান্ড অ্যানিমেশন। ধরেন আমি এটা একটা গেমিং চ্যানেল বানাচ্ছি, তো আমি এখানে ক্যাটাগরিতে গেমিং সিলেক্ট করে দিলাম। তারপরে আপনার আছে লাইসেন্স, স্ট্যান্ডার্ডস ইউটিউব লাইসেন্স। তো আপনার যদি ইউটিউব চ্যানেলটা লাইসেন্স করা থাকে তো আপনি এখান থেকে ইউটিউব লাইসেন্স অ্যাড করতে পারেন। আদারওয়াইজ দরকার নাই, আপনাদের তো প্রথমের দিকে থাকবে না, তো ওটা দরকার নাই। তারপরে আসবে পরবর্তী অপশনে আসি আমরা পারমিশনে। তো পারমিশনে দেখেন আমার এই যে আমি যে জিমেইলের আন্ডারে আমার চ্যানেলটা বানাচ্ছি সেই জিমেইলটা এখানে চলে আসছে। তো আপনি এটা যখন কোনো চ্যানেলের সাথে কোলাবোরেশন করবেন, অর্থাৎ আপনি ধরেন আপনার চ্যানেলের কাজ অন্য কাউকে দিয়ে করাতে চান, তো আপনি তো সরাসরি আপনার জিমেইল আর পাসওয়ার্ড তাকে দিয়ে দিবেন না, কারণ আপনার প্রাইভেসির একটা বিষয় আছে। তাছাড়াও আপনার চ্যানেলটা সে কতটা বিশ্বস্ত আপনি তো জানেন না, যে আপনার চ্যানেলটা সে তো নষ্ট করে দিতে পারে। তো আপনি এখান থেকে কি করবেন, এটা আপনাদের তখন কাজে লাগবে যখন আপনারা কোনো বায়ারের কাজ করতে যাবেন। তো যখন আপনারা কোনো বায়ারের কাজ করতে যাবেন, ধরেন আপনি একটা বায়ারে বলতেছেন যে আমি আপনার চ্যানেলের জন্য এসইও করে দেব, এসইও করার জন্য আপনার চ্যানেলের অ্যাক্সেস আমার দরকার, অর্থাৎ আমি যেন আপনার চ্যানেলে ঢুকে আপনার চ্যানেলের কাজগুলো করতে পারি। তো আপনাকে তো সেই বায়ার সরাসরি তার জিমেইল আর পাসওয়ার্ড দিয়ে দিবে না। তো তখন আপনি তাকে বুঝাবেন যে আপনি প্রথমে পারমিশনে যাবেন, তারপরে এখানে ইনভাইটে চাপ দিবেন, দিয়া তারপরে আপনার একটা জিমেইল দিবেন যে আমি যে জিমেইলের আন্ডারে পারমিশন নিতে চাচ্ছি, তো সেই জিমেইলটা এখানে দিবেন। দেওয়ার পরে অ্যাক্সেস, আপনি কতটুকু অ্যাক্সেস তাকে দিতে চান। যে ম্যানেজার, সে ম্যানেজার শুধু আপনার চ্যানেলে ম্যানেজার অ্যাক্সেস দিলে সে আপনার চ্যানেলে ঢুকতে পারবে, আপনার ভিডিওগুলোকে সে এডিট করতে পারবে, সে লাইভেও আসতে পারবে, সে আপনার চ্যানেলের জন্য কন্টেন্টও বানাতে পারবে। সে আপনার চ্যানেলের কন্টেন্ট ডিলিটও করতে পারবে। সে মোটামুটি আপনার চ্যানেলের কিন্তু মানে সবগুলো অ্যাক্সেসই পাওয়া যাচ্ছে, শুধু আপনার জিমেইলের অ্যাক্সেস আর আপনার অ্যাডসেন্সের অ্যাক্সেস এগুলো পাচ্ছে না। আর হচ্ছে আপনার এডিটর অ্যাক্সেস, এডিটর অ্যাক্সেসে আপনি সে সে এখান থেকে আপনার চ্যানেলে লাইভ করতে পারবে, সে আপনার চ্যানেলটা এডিট করতে পারবে, কন্টেন্ট ম্যানেজ করতে পারবে। সে আর এডিটর অ্যাক্সেসে আপনার ভিডিওগুলো ডিলিট করতে পারবে না, আর আপনার চ্যানেলের পারমিশনটা পাবে না আর কি। তো আপনার যখন বাইরের থেকে নিতে যাবেন, যে বলবেন যে আপনি আমাকে আমার জিমেইলে ম্যানেজার অ্যাক্সেসটা দিয়ে দেন, তো এখানে সে ম্যানেজার সিলেক্ট করবে আর এখানে আপনার জিমেইলটা দিয়ে এখানে ডান দিলে পরে আপনার মেইল বক্সে একটা ইনভাইটেশন দেওয়া যাবে। আপনি যখন ওই ইনভাইটেশনটা নিয়ে নেবেন তখন আপনার জিমেইলে দেখবেন যে তার চ্যানেলের অ্যাক্সেসটা চলে আসছে। তো আপনি আপনার ইচ্ছা মতো আপনি তার চ্যানেলটা কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এটা গেল হচ্ছে পারমিশনের বিষয়টা। তারপরে আসছে কমিউনিটি। এখানে ম্যানেজিং মডারেটর, আপনার চ্যানেলের জন্য আপনি যদি কোনো মডারেটর অ্যাড করতে চান তো আপনি এখানে
মডারেটর অ্যাড করতে পারেন। তো আপনার চ্যানেল আপনি অবশ্যই আপনি নিজেই মেনটেন করবেন। তো এখানে আপনার কিছু করা লাগতেছে না আপাতত। তারপরে আসছে ডিফল্টে, তারপরে হচ্ছে কমেন্ট অন ইউর চ্যানেল। তো আপনি কি চাচ্ছেন যে আপনার ভিডিওতে মানুষজন কমেন্ট করতে পারুক, কমেন্ট করুক। তো আপনি যদি চান যে না আমার চ্যানেলে আমি চাচ্ছি না যে আমার কেউ কমেন্ট করুক, তাহলে অফ করে রাখবেন। আর এটা আদারওয়াইজ এটা অন করে রাখবেন। তারপরে আছে যে মেসেজ ইন ইউর লাইভ সেট। এখানে অর্থাৎ আপনি যখন লাইভ স্ট্রিমিং এ যাবেন, তো তখন তারা আপনার লাইভ স্ট্রিমে মেসেজ করবে কি করবে না সেটা এখানে আসছে। তো আপনার এখানে কিছু করার দরকার নেই, এগুলো অনই থাক। আপনার যদি সেন্সিটিভ কন্টেন্ট হয়, অর্থাৎ আপনার দেখা যাচ্ছে যে 18+ কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন, তো এখানে আপনি চাচ্ছেন না যে আমার এখানে কমেন্ট বক্সটা অন থাকে, আপনি সেক্ষেত্রে এখানে অফ করে রাখতে পারেন। আচ্ছা, তারপর এখানে তেমন কোনো কাজ করা লাগবে না আপনাদের। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখাই। এখানে আছে ব্লক অড। অনেক সময় আছে কি দেখা যায় যে আপনার চ্যানেলের কমেন্ট বক্সে এমন কিছু ব্যক্তি আসে, আইসা তারা আপনাকে গালাগালি করতেছে বা অন্য কোনো লিঙ্ক দিয়ে যাচ্ছে, আপনার ভিডিওর নিচে এসে লিঙ্ক দিয়ে যাচ্ছে। তো আপনি ওটা চাইলে এখান থেকে বন্ধ করে দিতে পারেন। তারপর এখানে আপনি যে সমস্ত ওয়ার্ডগুলো চাচ্ছেন না যে আপনার ভিডিওতে তারা কমেন্ট করুক, সেই সমস্ত ওয়ার্ড এখানে লিখে দিলে পারে আপনার তখন যখন কেউ কোনো ইউজার এসে আপনার ভিডিওতে সেই কমেন্টটা করবে, অটোমেটিক কিন্তু সেই কমেন্টটা ব্লক হয়ে যাবে। আর এই যে ব্লকের লিঙ্ক, এখান থেকে আপনি এটা করে দিলে পারে আপনার কমেন্ট বক্সে কেউ কোনো লিঙ্ক শেয়ার করতে পারবে না। এখানে কেউ যদি কোনো লিঙ্ক শেয়ার করে, সে অটোমেটিক ব্লক হয়ে যাবে, মানে তার লিঙ্কটা অটোমেটিক ব্লক হয়ে যাবে আর কি। আচ্ছা, তারপরে আসি এগ্রিমেন্টে তেমন কিছু নাই। আচ্ছা, আমি তো চ্যানেল ক্রিয়েটের মোটামুটি সবই দেখালাম। আর এখানে চ্যানেলে একটা বিষয় বাদ গেছে। এখানে হচ্ছে আপনার কান্ট্রি কান্ট্রি অফ রেসিডেন্স। অর্থাৎ এখানে আপনি চাইলে আপনার আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নিতে পারেন। আর আপনি যদি টার্গেট বেস কোনো কন্টেন্ট বানান, তো আপনি চাইলে এখান থেকে কিন্তু কান্ট্রিটা চেঞ্জ করে রাখতে পারেন। ধরেন আমার টার্গেট, আমি এখন আমার চ্যানেলটা বানাচ্ছি আমি ইউএস টার্গেট করে, তো আমি এখানে ইউএস রেখে দিচ্ছি। এটা যদিও আপনার কন্টেন্টের উপর নির্ভর করে যে ইউএস এর অডিয়েন্স ঢুকবে কি ঢুকবে না, এখানে তেমন কোনো কিছু মানে ম্যাটার করে না কান্ট্রি সিলেক্ট করা। তারপরে আপনি এখানে ইউএস রেখে দিতে পারেন। এটা আপনি মনিটাইজের জন্য যখন অ্যাপ্লাই করবেন তখন আপনার কান্ট্রি সিলেক্ট করে দিতে পারেন। তারপরে আসছে কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা হচ্ছে আপনার চ্যানেলের কিওয়ার্ড। আমি এর আগে যে কিওয়ার্ডটা দেখালাম ওটা হচ্ছে বাই ডিফল্ট আপনাদের ভিডিওতে লেগে যাবে। অর্থাৎ এই কিওয়ার্ড আর ওই কিওয়ার্ড কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা হচ্ছে আপনার চ্যানেলের কিওয়ার্ড, আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরির, আপনার চ্যানেলটা কিভাবে মানুষ খুঁজে পাবে সেই কিওয়ার্ডটা। এখানে আপনি কিওয়ার্ড হিসাবে আপনার চ্যানেলের নাম দিতে পারেন, আপনি কি গেমিং, কোন গেম নিয়ে ভিডিও বা কোন টপিকে ভিডিও বানাতে চাচ্ছেন সেই টপিকটা দিতে পারেন। সেই টপিক মানুষ কিভাবে সার্চ করে ইউটিউবে বা অন্য কোনো কোথাও, সেই ওয়ার্ডগুলো এখানে লিখে দিতে পারেন। এখানে আপনি 8-10টা কিওয়ার্ড দিয়ে দিতে পারেন আপনার ইচ্ছা মতো। তারপরে যাই অ্যাডভান্স সেটিংসে। তারপরে আছে অডিয়েন্স। ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ এ মেড অফ কিডস। অর্থাৎ আপনার চ্যানেলে আপনি যখন ভিডিও আপলোড করবেন, তো আপনার ভিডিওটা কি মানে শিশুদের জন্য, বা আপনার কন্টেন্টটা কি শিশুদের জন্য, বা বা আপনার কন্টেন্টটা কি মানে বড়দের জন্য। আপনি যদি আপনার কন্টেন্টটা যদি শিশুদের জন্য হয়, তাহলে আপনি এখান থেকে ইয়েস দিস চ্যানেল অ্যাজ এ মেড ফর কিডস, অর্থাৎ এই চ্যানেলটা শুধুমাত্র শিশুদের জন্য তৈরি, এটা দিতে পারেন। আর আপনি যদি বলেন যে না এই চ্যানেলটা আমার শিশুদের জন্য তৈরি নয়, আমার এই চ্যানেলের অডিয়েন্স বেশি সংখ্যক বাইরেরই হবে, মানে বড়রাই হবে, তো আপনি এটা সিলেক্ট করে দিবেন, নো ইটস নট মেড ফর কিডস। আর আপনারা বেশিরভাগ ক্ষেত্রে এটাই করে দিবেন, নো নো ইটস নট মেড ফর কিড, অর্থাৎ এটা বাচ্চাদের জন্য নয়। অর্থাৎ আপনার কন্টেন্টটা যদি বাচ্চাদের জন্যও হয়, আপনি ধরেন কোনো কার্টুন ভিডিও নিয়ে কাজ করতেছেন, কোনো অ্যানিমেশন নিয়ে কাজ করতেছেন, তখন তখন তখনও আপনারা এটাই দিবেন। কারণ হচ্ছে আপনার বাচ্চাদের কিন্তু কোনো মানে তাদের কিন্তু কোনো পার্সোনাল জিমেইল নাই বা তাদের কোনো ফোন নাই। বাচ্চারা কিন্তু বেশিরভাগ তাদের বাবা মায়ের ফোন নিয়েই আপনার ভিডিওগুলো দেখবে। তো আপনি এটা সিলেক্ট করে দিয়ে দিবেন। তারপরে অটোমেটিক ক্যাপশন,
এটা হচ্ছে আপনি ভিডিওতে অটোমেটিক তারা একটা ক্যাপশন জেনারেট করে দিবে। তো এটা চাইলে আপনি দিতে পারেন। এখানে আমি মার্ক করে দিলাম। তারপরে এখানে আপনার আর কেমন কিছু করার দরকার নাই। তারপরে ফিচার্সে এসে এখানে আপনার স্ট্যান্ডার্ড ফিচার্স এটা ইনেবল করা আছে। তারপরে আছে এখানে আপনার ভিডিও ওভার এত মিনিটস, কাস্টম থাম্বনেল, লাইভ স্ট্রিমিং। এটা হচ্ছে আপনার চ্যানেলের ভেরিফাই, অর্থাৎ আপনি যখন প্রথম পর্যায়ে চ্যানেল করবেন, চ্যানেল করার পরে আপনি ভিডিও 5-7 মিনিটের ভিডিও আপলোড করতে পারবেন, কিন্তু আপনি দেখা যাচ্ছে 15 মিনিটের বেশি ভিডিও আপনি আপলোড করতে পারবেন না, বা আপনার চ্যানেলে লাইভ স্ট্রিমিং করতে পারবেন না। তো এটার জন্য কি করা লাগবে, এখানে আপনার ফোন নাম্বার দিয়ে এখানে আপনার জিমেলটা বা অর্থাৎ আপনার চ্যানেলটা ভেরিফাই করে নেওয়া লাগবে। তো এটা যখন আপনারা ভেরিফাই করে নেবেন তখন এটাও দেখবেন যে ইনেবল চলে আসছে। তখন আপনার চ্যানেলে আপনার ইচ্ছা মতো 15 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টার ভিডিও দিতে পারবেন, লাইভ স্ট্রিমিংও করতে পারবেন। তার পরবর্তীতে আছে অ্যাডভান্স ফিচার্স। তো এখানে দেখেন, এখানে হচ্ছে আপনার একটা ডেইলি লিমিট, আপলোডের একটা লিমিট থাকে, যে আপনি ডেইলি দেখা যাচ্ছে ইউটিউবের একটা লিমিট আছে যে আপনি ডেইলি 5 কিংবা 6টার বেশি ভিডিও আপলোড করতে পারবেন না। তো আপনি এটা কিন্তু আপনি চাচ্ছেন যে আমার চ্যানেলে আমি ডেইলি তার চেয়ে বেশি ভিডিও আপলোড করব, বা আমি আজকে সময় পাচ্ছি, আগামী দেখা যাচ্ছে আগামী 10 দিন আমি সময় পাবো না, তো আমি 10 দিনের ভিডিও একসাথে বানায় আপলোড করে টাইম শিডিউল করে দিব। কিন্তু আপনি এটাও করতে পারবেন না। তো এটা করার জন্য আপনাকে এটা ভেরিফাই করে নেওয়া লাগবে। তো ভ্যালিড আইডি, এটা হচ্ছে ভিডিও ভিডিও ভেরিফিকেশন ভ্যালিড আইডি, এটা হচ্ছে আপনার এনআইডি দিয়ে করতে পারেন, বা চ্যানেল হিস্টোরি। এখানে আপনার ভিডিও, অর্থাৎ আপনার সামনে আপনার ফেস মানে ফেস ক্যামেরা একটা ভিডিও করবেন, কইরা এটা 15 কি 20 সেকেন্ডের একটা ভিডিও কইরা এখানে আপলোড করে দিলে তখন এটা ভেরিফাই হয়ে যাবে। কিংবা আপনি এটা চাইলে আপনার এনআইডি দিয়ে করে নিতে পারেন। তখন আপনি প্রতিদিন ইচ্ছা মতো আপনি ভিডিও আপলোড করতে পারবেন। তারপরে এখানে আপনি সেভ করে দিবেন। এই তো মোটামুটি মনে করেন যে আমার একটা চ্যানেল ক্রিয়েট করা কমপ্লিট, আমার চ্যানেল কাস্টমাইজ করা কমপ্লিট। এখন আমার কাজ হচ্ছে চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা। তো ভিডিও আপলোড করা, আমি এর আগে বলছি যে শুধু ভিডিও আপলোড করলে হবে না, ভিডিও সঠিক নিয়মে সঠিকভাবে আপলোড করা লাগবে, তাহলে আপনার ভিডিওতে ভিউ আসবে। তো আজকে আমি যতটুকু দেখাইছি, আর বেশি কিছু দেখাতে চাচ্ছি না, অনেকেই এতটুকু পারবে না। তো অনেক বেশি আমি, হয়ে গেছে। হ্যাঁ আজকে অনেক বেশি হয়ে গেছে। তো আমি যতটুকু দেখাইলাম এর মধ্যে এমন কেউ কি আছে যে কোথাও বুঝে নাই? আমি আবার দেখায় দেবো। ঘুমায় নাকি সব? মীর হামজা হাত তুলেছে। হ্যাঁ হামজা, বলো তুমি কোথায় বুঝনি? যেহেতু কেউ কোনো প্রশ্ন করতেছে না, তো আমি ধরে নিছি যে সবাই সবটুকু বুঝছে, এবং সবাই সব মানে সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল এখন বানাইতে পারবি, আমি এটা কিন্তু ধরে নিচ্ছি। তো পরবর্তীতে সময়ে আখি আপুর মতো কেউ এসে যে বলবি নি যে না ভাই আমি এখানে পারি না, এটা কি বুঝি নাই, আমি কিন্তু এটার উপরে আর কোনো রিপিট ক্লাস হবে না। সবাই আখির ভক্ত। সত্যি আমার কপালটা অনেক ভালো, সবাই খালি আমার নাম নেয়। আপনি অনেক ভালো একজন মানুষ, ভালো মনের মানুষ, তাই আপনাকে সবাই উদাহরণ হিসেবে ব্যবহার করে। আচ্ছা যাই হোক, তাহলে আমি ধরে নিচ্ছি যে সবাই এখানে সবকিছু ভালোভাবে বুঝতে পারছে, কারো কোনো জায়গায় কোনো ঘাটতি নাই। আর তো আমাদের পরবর্তীতে হচ্ছে কাজ থাকবে, আমি এটা স্ক্রিন রেকর্ডার ড্রপ করে নিই আমার কাজে।